Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ বা নিউ রিক্রুটমেন্ট সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে তোমরা যেমনটা থাম্বনেইলে দেখলে যে আপকামিং যে রিক্রুটমেন্ট অথবা নিউ যে রিক্রুটমেন্ট 2022 সালে যারা টেট পাস করে রয়েছে তাদের জন্য কম্পিটিশন কেমন হতে চলেছে এবং ঠিক কতটা নাম্বার পেলে বা কতটা নাম্বার তোমরা অ্যাকোয়ার করতে পারলে ফাইনাল প্যানেলে তোমাদের নিজেদের পজিশনকে নিজেরা টিকিয়ে রাখতে পারবে। তো সেটির একটি সেই বিষয়টি তোমাদের সাথে আজকে শেয়ার করব। অর্থাৎ ফাইনাল প্যানেল 50-এর মধ্যে তোমাকে ঠিক কত পেতে হবে। তোমার যে একাডেমিক রয়েছে, বর্তমানে যে একাডেমিক রয়েছে সবাই মোটামুটি ক্যালকুলেশন করে নিয়েছো যে আমার একাডেমিক 25 রয়েছে, 24 রয়েছে। অনেকেই কিন্তু আমাদের মেসেজ করেছো যে আমার একাডেমিক 24, তাহলে কি আমার ক্ষেত্রে কোনো সুযোগ নেই? তো প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যে রিজার্ভেশন যে ব্যাপারটি রয়েছে সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ওবিসি সংক্রান্ত অনেক রকম সমস্যা হয়েছে, সেগুলি তোমাদের জন্য কি হবে সেটিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই সমস্ত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এগুলি আজকে যে বিষয়টি শেয়ার করবো সেগুলি কিন্তু কোনোটাই মন গড়া কথা নয়, আমাদের যে সার্ভের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা তোমাদের সাথে এই বিষয়টি শেয়ার করছি। তো প্রত্যেককে বলবো ভিডিওটি মন দিয়ে দেখতে, এবং এই ভিডিওটি যদি তোমরা পুরোটা দেখো তাহলে তোমাদের জন্য কিন্তু একটু ফ্রি পিডিএফ রয়েছে যেটি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে, যেখানে ইন্টারভিউর গাইড কিছুটা দেওয়া রয়েছে এবং আমাদের কিন্তু মোট 3টে পিডিএফ রয়েছে। তো ফ্রি পিডিএফ তোমরা কিভাবে কালেক্ট করবে, কিভাবে অ্যাক্সেস করবে সেটিও তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো চলো আমরা প্রথমে একটি বিষয় জেনে নিই। দেখো 2022-এর যে লাস্ট রিক্রুটমেন্ট হলো, 2022-এর যে রিক্রুটমেন্ট হলো 11,765 শূন্য পদে, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে হাইয়েস্ট মার্ক এবং লোয়েস্ট মার্ক কত ছিল সেটি তোমাদের সাথে আগে শেয়ার করে দিই, তাহলে বিষয়টি কিন্তু তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার অনেকেই বলতে পারো যে এই বিষয়গুলি কেন আমরা আলোচনা করছি। তো এই বিষয়গুলো আলোচনা করার একটি উদ্দেশ্য, কোনো জিনিস বা কোনো চাকরি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আগে তোমাকে যে বিষয়ে অ্যানালিসিস করতে হবে সেটি হচ্ছে সেই পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন কেমন, সেকেন্ড নম্বর সেই পরীক্ষার কাট অফ কেমন আসে, থার্ড নম্বর তোমাকে কত নাম্বার পেতে হবে বা তোমাকে কেমন এফোর্ট দিতে হবে চাকরিটি পাওয়ার জন্য। তো এই বিষয়গুলি কিন্তু প্রত্যেকে জানা প্রয়োজন, সেই কারণে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। তো দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম মার্ক ডিভিশন থাকে। তো এখানে 2022 সালের যে টপ মার্ক অর্থাৎ জেনারেলের যে টপ মার্ক ছিল সেটি কিন্তু ছিল 39.640। তোমাদের সামনে আমি এটা একটু লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই এটিকে একবার নোট করে নিতে পারো। যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেককে বলবো এই বিষয়গুলি প্রত্যেকের জানা উচিত। তো টপ যে মার্ক ছিল সেই টপ মার্কটা ছিল কিন্তু 39.640, যে কিন্তু জেনারেল থেকে সিলেক্ট হয়েছে এবং যার র্যাঙ্ক কিন্তু স্টেট ওয়াইড র্যাঙ্ক ছিল 1, অর্থাৎ এটি কিন্তু টপ মার্কস ছিল 39.640। এইবার তোমাকে টপ মার্কটি কেন বলছি এবং লোয়েস্ট মার্কটি অবশ্যই তোমাদের জানাবো। তো লোয়েস্ট মার্ক যেটি ছিল সেটি একবার তোমাদের সাথে শেয়ার করি। তো লোয়েস্ট মার্ক যেটি ছিল সেটি কিন্তু রয়েছে 22.469। তাহলে এই নাম্বার যে পেয়েছে সেও কিন্তু সিলেক্ট হয়েছে এবং এই নাম্বার যে পেয়েছে সেও কিন্তু সিলেক্ট হয়েছে। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে ডিফারেন্স এটি রয়েছে, এটি কিন্তু আনরিজার্ভ ক্যান্ডিডেটের টপ মার্ক রয়েছে এবং এই যে ক্যান্ডিডেট এটি কিন্তু পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্যান্ডিডেট। এইবার আমি প্রত্যেককে বলবো যে যার ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেককে একটি টার্গেট আমি ফিক্স করে দেবো যে এই টার্গেটটি তোমাকে অ্যাচিভ করতে হবে। তার আগে তোমাদের বলবো যে তোমরা অবশ্যই তোমাদের একাডেমিক কত হচ্ছে অর্থাৎ 50-এর মধ্যে তোমরা কতটা অ্যাচিভ করতে পেরেছো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এক্ষুনি তোমরা আগে কমেন্ট করো যে তোমাদের 50-এর মধ্যে তোমাদের একাডেমিক কত হচ্ছে, সরি 50 বলবো না, ইন্টারভিউ বাদ দিয়ে তোমরা 35-এর মধ্যে তোমাদের একাডেমিক কত হচ্ছে তোমরা অবশ্যই সেটি আমাদের সাথে শেয়ার করো। তারও কিছু কিছু ট্রিক রয়েছে যাদের একটু কথা বলে দিই, যাদের একাডেমিক 27 রয়েছে বা 27 প্লাস রয়েছে তারা তো খুব ভালো জায়গায় আছো, নিজেরাই বুঝতে পারছো। কিন্তু অনেকে এরকম অনেক রয়েছে কিন্তু যাদের একাডেমিক 24 বা 23 বা 25, তাদের ক্ষেত্রে কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই। তাদের ক্ষেত্রে আমি কিছু ট্রিক বলবো, এই ট্রিকগুলো যদি অ্যাপ্লাই করো তোমাদের নাম্বার বাড়ানোর কিছু পদ্ধতি রয়েছে। এগুলি অনেকের কাছেই অজানা যে কিভাবে তোমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটিকে বাড়াতে পারো, সেটিরও কিন্তু পদ্ধতি আজকে তোমাদের সাথে শেয়ার করব। 25 প্লাস
বা 24 বা 22 বা 23 এরকম যাদের একাডেমিক রয়েছে, 35-এর মধ্যে যাদের এরকম স্কোর আসছে, তাদের জন্য একটা সলিউশন আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা +1 অনায়াসে নিজেদের জন্য কিন্তু নিজেদের নাম্বারের সাথে কিন্তু বাড়িয়ে নিতে পারো। অনেকেই কিন্তু এই সমস্ত পদ্ধতিগুলিকে অ্যাভয়েড করে যাবে, তো আমি বলবো অবশ্যই তোমরা এই বিষয়টিকে খেয়াল রেখো। তো বিষয়টি কি বলছিলাম, চলো আমরা সেই আগের জায়গায় ফিরে যাই। এখানে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে তোমাদের যেটি বললাম যে জেনারেলের কাট অফ ছিল 39। তো এই জেনারেলের যে টপ মার্ক, প্রথম আমি জেনারেলটি তোমাদের সাথে একটু ডিসকাস করে দিই। জেনারেলের যে টপ মার্ক ছিল, সেই টপ মার্ক ছিল কিন্তু 39.640, এবং জেনারেলের যে লাস্ট মার্ক যেটাতে সিলেকশন হয়েছে জেনারেল ক্যান্ডিডেট, সেটা ছিল 33.099। এখানে একটি কথা বলবো, এখানে একটি কথা তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই কিন্তু বলছে যে 50,000 ভ্যাকান্সি হবে, 50,000 ভ্যাকান্সিতে নিয়োগ হবে। তো তোমাদের একটি কথা আমি বলবো, যে কথাটি অপ্রিয় হলেও সত্য কথা, যে 50,000 কেন, 1,00,000 ভ্যাকান্সিতে নিয়োগ হোক, তোমরা সবাই চাকরি পাও, এটি আমাদের চ্যানেলের পক্ষ থেকে, ক্র্যাক ডব্লিউবি টেট চ্যানেলের পক্ষ থেকে আমরা সকলেই চাই যে অনেক ভ্যাকান্সিতে নিয়োগ হোক। কিন্তু বাস্তব কথা এটি যে অত ভ্যাকান্সি কিন্তু তোমরা পাবে না। সেই কারণে তোমরা হয়তো অনেকে মনে করতে পারো যে আমরা তোমাদের সাথে এই সমস্ত বিষয়গুলো বলছি পিডিএফ সেল করার জন্য, এগুলো কিন্তু অনেকের মনোভাব থাকে এরকম। তো সেই কারণে আমি বলে দিচ্ছি, প্রিভিয়াস যদি ট্র্যাডিশন তোমরা খেয়াল করো, তো এত ভ্যাকান্সি কিন্তু তোমরা পাবে না। সেই কারণে বলবো, নিজেদের অন্যের কথায় কান না দিয়ে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আজকে থেকেই প্রিপারেশন শুরু করো। তো এক্সপেক্টেড যে ভ্যাকান্সি আমি বলবো, সেটি কিন্তু 15,000 প্লাস কিন্তু তোমরা পেতে পারো। তো এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আগে থেকে এটিকে ফোকাস করবে এবং সেভাবে নিজেকে গড়ে তুলবে বা প্রিপারেশন নেবে, সেই কিন্তু আসল সোনার বল হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবে। তো এখানে আর একটা বিষয় যেটি বলে দিই, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল প্রাইমারি স্কুলের সংখ্যা কিন্তু রয়েছে প্রায় 49,375টি। তো প্রায় 50,000 বা 49,375টির মতো কিন্তু প্রাইমারি স্কুল রয়েছে। তো ভ্যাকান্সি কালেকশন করে কিন্তু অনেকই ভ্যাকান্সি হওয়ার কথা, কিন্তু যেটা আমাদের পার্সোনাল অভিমত, সেটি কিন্তু তোমরা 15 থেকে 20,000, ম্যাক্সিমাম হলে 20,000-এর মতো ভ্যাকান্সি কিন্তু তোমরা পেতে পারো। এই দিক থেকে যে রিজার্ভেশন রুলস রয়েছে, সেখানে তোমাদের আনরিজার্ভদের জন্য রয়েছে 52%, যেটা জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি এ যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু রিজার্ভেশন রয়েছে 10%, ওবিসি বি রিজার্ভেশন রয়েছে কিন্তু 7%, এবং এসসি দের রিজার্ভেশন রয়েছে কিন্তু 22%, এসটি দের রিজার্ভেশন রয়েছে 6%, পিএইচ এর রিজার্ভেশন রয়েছে কিন্তু 3%। এই হচ্ছে 100%-এর যে রিজার্ভেশন রুল, সেটি কিন্তু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এই কারণে কিন্তু কাট অফ ওঠানামা করবে। আমি তোমাদের যেমনটি বললাম, যে জেনারেল থেকে টপ মার্ক ছিল 39.640 এবং লোয়েস্ট ছিল 33.099, এবং ওবিসি এর ক্ষেত্রে যেটি টপ মার্ক ছিল সেটি, আরেকটি কথা বলে দিই, এগুলি তোমাদের সাথে শেয়ার করছি কারণ কিভাবে আমরা তোমাদের যে নাম্বারটি পেতে হবে বা কোন নাম্বার পেলে তোমরা চাকরিটি কনফার্ম পাবে, সেটি বোঝবার জন্য তোমাদের এগুলি জানা খুবই প্রয়োজন। তো সেই কারণে একটু জেনে নাও। ওবিসি এ এর যে টপ মার্ক, অর্থাৎ এবছর যেটি ছিল, সেটি ছিল 33.083, এবং লোয়েস্ট মার্ক ছিল কিন্তু 30.731। ওবিসি বির ক্ষেত্রে এটি ছিল 33.098 টপ মার্ক, এবং লোয়েস্ট মার্ক ছিল কত, 32.110। তাহলে আমি তোমাদের একটি কথা বলতে চাই, যে ওবিসি এর কিন্তু লাস্ট সিলেকশন 30.731 হয়েছে, এবং ওবিসি বি লাস্ট সিলেকশন 32.110 হয়েছে। তো এখানে একটি কথা খেয়াল রাখতে হবে, যে এই যে দুটো মার্কস, তার মানে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ওবিসি বি এর কিন্তু নাম্বার একটু বেশি পেতে হবে। এবং এসসি দের ক্ষেত্রে এটি কত ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি। এসসি দের ক্ষেত্রে এই মার্কসটি ছিল কিন্তু 33.084 টপ মার্ক ছিল, এবং লোয়েস্ট মার্ক ছিল কিন্তু
24.546। তো এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। সরি, এটি কিন্তু আমি এসটি দের বলে ফেললাম। এই এসসি দের ক্ষেত্রে 33.098 এসসি দের, এবং যে লোয়েস্ট ছিল সেটি কিন্তু ছিল 27.402। এটি কিন্তু লোয়েস্ট ছিল, অর্থাৎ 27 প্লাসেও কিন্তু এসসি দের সিলেকশন হয়েছে। তো এখানে যে বিষয়টি রয়েছে যে এসটি দের ক্ষেত্রে 2022 সালের রিক্রুটমেন্টে 33.084 টপ ছিল এবং লোয়েস্ট ছিল কিন্তু 24.546। তো এই সমস্ত বিষয়গুলিকে খেয়াল রেখে আমরা যেটি বলবো বা তোমাদের যেটি টার্গেট মার্কস দেবো, যে এই মার্কসটি তো যদি তোমরা অ্যাচিভ করতে পারো তাহলে তোমরা নিজেরা যে লাস্ট হাসি মুখ কিন্তু হাসতে পারবে। তো সেই নাম্বারটি কত সেটি তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে তোমাদেরকে বলবো যে ফ্রি পিডিএফ এর কথা যেটি বলছিলাম, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখো, যাতে তোমাদের চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। এছাড়া তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমাদের কিন্তু ইন্টারভিউ প্রস্তুতির জন্য মোট 3টে পিডিএফ রয়েছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। এই পিডিএফ 1 এ কিন্তু ইন্টারভিউ প্রিপারেশনের কিভাবে প্রস্তুতি নেবে, যে সমস্ত ভয়ভীতিগুলো কিভাবে কাটাবে, কিছু শারীরিক সমস্যা সেগুলোকে কিভাবে কাটাবে, কিছু মেডিটেশন করলে কিভাবে মনোবল বৃদ্ধি করতে পারবে, সেই সমস্ত বিষয় কিন্তু পিডিএফ 1 এ আলোচনা করা হয়েছে। পিডিএফ 2 তে কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে যে সমস্ত জিকে, তোমার রাজ্য ডিটেলস, জেলা ডিটেলস, এছাড়া যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, সরকারি প্রকল্প, কেন্দ্র রাজ্য সরকারের, সবই কিন্তু আলোচনা করা হয়েছে। পিডিএফ 3 তে কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি উত্তর সহ আলোচনা করা রয়েছে, এবং কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ। মোটামুটি এই 3টি পিডিএফ যদি তোমরা ফলো করো 99% প্রিপারেশন কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে। তো এর জন্য কিন্তু যদি তোমরা পেইড পিডিএফটি কালেক্ট করতে চাও তাহলে ইন্টারভিউ লিখে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো, ইন্টারভিউ লিখতে হবে। এবার তোমাদের যেটি বলছিলাম যে ফ্রি পিডিএফ, তো ফ্রি পিডিএফ তোমরা কিভাবে পাবে সেটি তোমাদের বলে দিই। অনেকেই কিন্তু এটি নেওয়ার পরে অর্ধেকটা ভিডিও দেখো এবং পরে কিন্তু পিডিএফটি অ্যাক্সেস করতে পারো না। সব সময় কিন্তু আমাদের ভিডিওতে বা এসএমএস এর অ্যান্সার দেওয়া কিন্তু সম্ভব নয়। সেই কারণে তোমাদের পিডিএফটি কিভাবে অ্যাক্সেস করবে সেই নিয়েও কিন্তু একটা ভিডিও দিয়ে রেখেছি। ইন্টারভিউ পিডিএফ বুক নামে প্লেলিস্টে কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবে। এর জন্য তোমরা প্লেলিস্টে যাবে এবং এই ভিডিওটি যদি দেখে নাও, তাই কিন্তু সমস্ত পাসওয়ার্ড এবং কিভাবে অ্যাক্সেস করবে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তো কিভাবে নেবে তোমরা, যে ফ্রি পিডিএফটি কালেক্ট করবার জন্য তোমরা লিখবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ, ইন্টারভিউ ফ্রি পিডিএফ। এইটি লিখে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে। স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ বলে, এবং তৎক্ষণাৎ কিন্তু তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবং এখানে কিন্তু সমস্ত পাসওয়ার্ড এবং সমস্ত ডিটেলস কিন্তু শেয়ার করা আছে, কিভাবে তোমরা অ্যাক্সেস করবে সবই কিন্তু দেওয়া আছে। তো যেটি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এই সমস্ত দিকগুলি মাথায় রেখে যে আমি যেটি কাট অফটি বা যে বিষয়টি যে নাম্বারটি পেলে তোমরা মোটামুটি সেফ জায়গায় থাকবে এবং চাকরি তোমাদের হাতের মুঠোয় থাকবে, সেই নাম্বারটি তোমাদের সাথে এবার শেয়ার করব। তো এই নাম্বারগুলি প্রত্যেকের জন্য খুবই প্রয়োজনীয় এবং প্রত্যেকে এই নাম্বারটিকে টার্গেট করে পড়াশোনা করো, যাতে কিন্তু নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে। তোমাদের যে আনরিজার্ভরা মোটামুটি যেটি টার্গেট করে পড়বে সেটি হচ্ছে 35 প্লাস। এই নাম্বারটি পাওয়ার জন্য তোমরা চেষ্টা করবে। যাদের কম মার্কস রয়েছে তাদের জন্য একটা সলিউশন রয়েছে, পরে শেয়ার করছি। ওবিসি বি যারা রয়েছে, ওবিসি এ যারা রয়েছে তারা মোটামুটি 32 প্লাস কে টার্গেট করে এগোবে। ওবিসি বি যারা রয়েছে, ওবিসি বি 34 প্লাস, এবং পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে, পিএইচ ক্যান্ডিডেট কিন্তু 25 প্লাস, এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 27 প্লাস, এবং এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি 30 থেকে 31 প্লাস। এই মার্কস গুলো যদি অ্যাকোয়ার করতে পারো তাহলে তোমাদের চাকরি পাকা। এখানে একটু কথা বলবো, এই মার্কস গুলো কিন্তু আমরা যথেষ্ট একটু বেশি ধরে করেছি। কেন করেছি? কারণ এই নাম্বারটি যদি তোমরা অ্যাচিভ করতে পারো তাহলে কিন্তু তোমাদের চাকরি পাকা, কেউ তোমাদের
চাকরি থেকে আটকাতে পারবে না। সেই কারণে নিজেদের টার্গেটটা ফিক্স করো। যাদের একাডেমিক কম রয়েছে তাদের জন্য যে সলিউশনটি বলবো, তাদের জন্য আই বটনে যে ভিডিওটি রয়েছে যে কিভাবে তোমরা 1 নাম্বার বাড়াতে পারো, এইটা অল্প টাইমের মধ্যে 1 নাম্বার কিভাবে বাড়াবে সেই সমস্ত প্রসেস শেয়ার করা আছে। কোন সার্টিফিকেট হলে 1 নাম্বার বেশি পাবে সেগুলি অবশ্যই তোমরা দেখে নেবে, আই বটনে ভিডিও পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশন বক্সে কিন্তু যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও আরেকটি কথা বলবো, ইন্টারভিউতে মেইনলি ফোকাস করতে হবে। ইন্টারভিউ এবং ডেমো, ইউটিউব থেকে ডেমো দেখে চলে যাব এবং সেই ডেমো দিয়ে আসবো, এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু নাম্বার ভালো পাবে না। তো এর জন্য নিজেদের প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন একদিনে নেওয়া সম্ভব নয়। আমাদের ভিডিওগুলো দেখতে পারো, এছাড়া যে সমস্ত পিডিএফ গুলি রয়েছে সেগুলি কালেক্ট করে দেখতে পারো, তাহলে আশা করি তোমাদের এই সমস্ত বিষয়গুলো কিন্তু দূর হয়ে যাবে। যেগুলি প্র্যাকটিক্যাল নলেজ বা যে সমস্যাগুলি ক্যান্ডিডেটদের হয় সেগুলির উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পিডিএফ গুলি রেডি করেছি। মার্কেটে কিন্তু এরকম ডিটেলস কিন্তু তোমরা পাবে না। তো সেই কারণে বলবো যে সমস্ত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে সমস্ত ডিটেলস গুলো দেওয়া আছে, তো অবশ্যই তোমরা চাইলে এটিকে কালেক্ট করতে পারো। এছাড়া আরেকটি বিষয় যেটি বলবো, যে হতাশা নয়। তোমাদের ইন্টারভিউ নিতে হয় বা ইন্টারভিউ নোটিফিকেশন বেরোতে হয়তো লেট হতে পারে, কিন্তু সেই জন্য ভেঙে পড়লে চলবে না, প্রিপারেশন নিতে হবে। 10 নাম্বার কিন্তু তোমাদের হাতের মুঠোয় রয়েছে। যাদের একাডেমিক রয়েছে 22, যাদের আমি একদম লোয়েস্ট ধরে বলে দিচ্ছি, যাদের একাডেমিক রয়েছে 22, তারা যদি এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট জোগাড় করতে পারো তাহলে 1 নাম্বার পেয়ে যাবে, অর্থাৎ পেয়ে গেলে 23। এবং এই ইন্টারভিউতে 9 পাওয়া বা 10 পাওয়া খুবই সহজ, আমি ধরে নিলাম 9, তো 23 আর 10 33, তাহলে তোমরা কিন্তু 32 মার্কস আরামসে পেয়ে যাচ্ছ, 32 প্লাস। তাহলে লোয়েস্ট আমি ধরলাম 22, অনেকের 22 থেকে অনেক বেশি রয়েছে, তাও কিন্তু তোমরা অবশ্যই একটা ভালো জায়গায় চলে যাচ্ছ। দেখো, এসসি ক্যান্ডিডেট হলে আরামসে তোমরা পেয়ে যাচ্ছ, ওবিসি এ ক্যান্ডিডেট হলে আরামসে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও আশা করি ওবিসি বিও কিন্তু লাস্টের দিকে হলেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তো এই যে বিষয়, কিন্তু আগে থেকে যদি হতাশ হয়ে পড়ো, নিজেদের প্রিপারেশনকে দুর্বল করে দাও, তাহলে কিন্তু চাকরি কিন্তু তোমাদের অন্য কেউ কিন্তু সে বিষয়টিকে, তোমাদের যে শখের যে চাকরি সেটি অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ইন্টারভিউ প্রিপারেশন নিলে অবশ্যই আমাদের যে ইন্টারভিউ প্লেলিস্ট সেটিকে অবশ্যই একবার ফলো করে নিও। থ্যাংক ইউ।